তো আমি সব দিক থেকে তোমাদের হেল্প করবো, কী কী পড়তে হবে না কী কী ছাড়তে হবে। আর এখনকার দিনের কম্পিটিশনটা হচ্ছে পড়াশোনাতে, ঠিক আছে? তো পড়াশোনাও তোমরা ভালো করে করো, তাহলে গভর্নমেন্ট জব পেতে তোমাদের কোনো সমস্যা হবে না, আমি লিখে দিচ্ছি। আর হ্যালো গাইজ, গুড নুন এভরিওয়ান। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল ওয়ারিয়ার। সো ভিডিওটা আজকে ইম্পর্টেন্ট হতে চলেছে, বিকজ আজকে আমি বলবো যে ডিফেন্স লাইনে কি করে তুমি প্রমোশন নেবে, ঠিক আছে? কোন কোন পদে তুমি যেতে পারবে, তো সেটার একটু বিস্তারিত আমি বলতে চাই, ঠিক আছে? তো বেসিক্যালি এখন এসএসসিডি রান হচ্ছে, তো 20 তারিখ থেকে ফিজিক্যাল স্টার্ট হয়েছে। এতদিনে অনেকে সিলেক্টেড হয়ে গেছে রানিংয়ে, ঠিক আছে? তারপরে এখন আছে মেডিকেল আছে, তারপর হচ্ছে ফাইনাল মেরিট আছে, দুটো ধাপ, তারপর হচ্ছে চাকরি পেয়ে যাবে তারা যাদের নাম্বার ভালো আছে। তো আমি বলতে চাইছি যে এখান থেকে তোমরা কনস্টেবল থেকে কি করে তোমরা হেড কনস্টেবল অথবা এসআই র্যাঙ্কে তোমরা যেতে পারবে, ঠিক আছে? তো সেটার প্রসেস কি আমি তোমাদের একটু ডিটেলসে বলবো এখন, ঠিক আছে? ফার্স্ট অফ অল, এখন এসএসসিডিতে অনেকে ঢুকবে, জয়েন করবে। আর এখন হচ্ছে অন্য ব্যাচ, এখন 2024-এর ব্যাচ এখন ট্রেনিং করছে ওখানে, ঠিক আছে? অনেক ট্রেনিং সেন্টার এখন ফুল আছে। তো এখন তো যারা যারা 2025-এর জন্য তৈরি হচ্ছে, তো 2024-এর যারা বেরোবে তারপরে 2025-এরা এন্ট্রি করবে, ঠিক আছে? তো এখানে বলছি, দেখো, এসএসসিডিতে যখন তোমরা এন্ট্রি করবে কনস্টেবল লেভেলের, কনস্টেবল থেকে অনেকে যায়, অনেক হাই র্যাঙ্কে যায়। তো আমি একটা তোমাদের যেটা বলছি, যাদের যাদের গ্র্যাজুয়েশন আছে, গ্র্যাজুয়েশন যদি না থাকে তো গ্র্যাজুয়েশন করে নাও, কারণ ডিফেন্সে আসার পরে তোমার গ্র্যাজুয়েশনটা অনেক কাজে আসবে, ঠিক আছে? তো গ্র্যাজুয়েশনটা করার ফলে তুমি বেসিক্যালি এলডিসি বলে একটা এক্সাম হয়, তো এই এক্সামটা তুমি দিতে পারবে, এলডিসি। তো ওখান থেকে তুমি এসআই র্যাঙ্কে যেতে পারবে। আর এলডিসি এক্সামটা দেওয়ার জন্য তোমার মিনিমাম 3 বছর সার্ভিস চাই, ঠিক আছে? আর এসআরে কোনো যদি লাল রেকর্ড যদি না থাকে তাহলে তুমি এক্সামে বসতে পারবে, আদারওয়াইজ তুমি বসতে পারবে না যদি লাল কালির দাগ থাকে, ওকে? তো তোমার এসআর তোমাকে ভালো রাখতে হবে। আর যারা হচ্ছে হেড কনস্টেবলে ঢুকবে, ঠিক আছে, তাদেরকে বেসিক্যালি আইটিআই থাকতে হবে, নাহলে হচ্ছে 10 বেস করে সায়েন্স থাকতে হবে 10-এর, ঠিক আছে? তো পরবর্তীকালে তুমি 5 বছর, এখন 5 বছর করে দিচ্ছে, 5 বছর পর তুমি রেডিও অপারেটরের তুমি এক্সাম দিতে পারবে। এক্সাম দিয়ে তারপরে তুমি হেড কনস্টেবল লেভেলে তুমি পৌঁছাতে পারবে, ঠিক আছে? তো তোমার এদিকে হচ্ছে 5 বছর তোমার হেড কনস্টেবলে, ঠিক আছে? তোমার 5 বছর তুমি তোমার যদি 10-এ যদি সায়েন্স থাকে, নাহলে আইটিআই থাকে, তাহলে তুমি 5 বছর পর তুমি ডিপার্টমেন্টাল দিয়ে তুমি হেড কনস্টেবল হতে পারবে। নাহলে 3 বছরের মধ্যে তুমি এসআই হতে পারবে যদি তোমার গ্র্যাজুয়েশন থাকে। কিন্তু তোমাকে পড়াশোনা আগে থেকে তোমার প্রিপারেশন থাকতে হবে, নাহলে এখানে এসে তোমাকে পড়াশোনা আবার তোমাকে স্টার্ট করতে হবে। স্টার্ট করতে বলতে এসএসসি যা সিলেবাস থেকে ওরকমই থাকবে, আর এক্সট্রা কিছু অ্যাড হবে, যেরকম অ্যাডভান্স ম্যাথ, তারপরে হচ্ছে ইংলিশটাও অ্যাড হচ্ছে, ইংলিশে কিছু কিছু অ্যাডভান্স জিনিসগুলো আসবে, ঠিক আছে? বেসিক্যালি হয়ে যায়, লেগে থাকলে হয়ে যাবে, ওটা কোনো বড় কথা না, ঠিক আছে? আলটিমেটলি এখনকার দিনে সরকারি জব পাওয়া মানে খুবই মানে কি বলবো, ভগবানের মুখ দেখার মতো, ঠিক আছে? তো এখনকার বাজারে আমি বলবো যে প্রিপারেশান তোমরা যখন করছো তো বুঝে শুনে প্রিপারেশান করো, আর বুকসগুলো ভালো ভালো গাইড মানে পড়ো। আর যদি তোমরা যদি না জানো যে কোন বুকসগুলো পড়বে, তাহলে আমার ওল্ড ভিডিও দেখতে পারো, তো সেখানে আমার বুকসগুলো আছে, কোনখান থেকে আমি পড়েছি। আমি ইউটিউব চ্যানেল থেকেও পড়েছিলাম, তো ইউটিউব চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? যেমন আদিত্য রঞ্জন স্যারের কাছ থেকেও আমি প্রিপারেশন করেছিলাম ইউটিউব দেখে। আর এসএসসি আড্ডা বলেও একটা আছে চ্যানেল, তো সেখান থেকে তোমরা প্রিপারেশন করতে পারো। আর তোমার যদি বই থাকে, বই থাকলে আমি বলবো যে ভালো বই থাকলে তুমি সে বইয়ের যেইগুলো আছে সেগুলো ফিনিশ করে তারপরে তুমি মক টেস্ট দাও। মক টেস্ট দিয়ে তারপরে তুমি নাম্বার তুমি দেখো, ঠিক আছে? তারপরে সেখান থেকে তুমি তোমার প্রিপারেশন মানে বুঝতে পারবে যে তুমি কোন লেভেলে তুমি আছো, ঠিক আছে? আর আদারওয়াইজ যারা ভাবছো যে যাদের ফিজিক্যাল ভালো, ঠিক আছে, স্পোর্টসে যদি যেতে চাও তাহলে এখান থেকে স্পোর্টসেও যেতে পারো, ঠিক আছে? অথবা এখান থেকে তুমি কোনো কোর্স করতে পারো, অনেক রকমের কোর্স আছে, এখানে আসলে তোমরা জানতে পারবে, ঠিক আছে? সব রকমের তোমরা কোর্স করতে পারবে, ঠিক আছে? আর আমি বলবো যে যারা যারা নিউ ক্যান্ডিডেট যারা ভর্তি হচ্ছ, তাদের যদি অপরচুনিটি থাকে তো গ্র্যাজুয়েশনটা তোমরা করে নাও, নাহলে পরবর্তীকালে এসে এখানে এক্সামটা তোমরা দিতে পারবে না, হেড কনস্টেবল অথবা তোমাদের এসআই এর এক্সামটা, ওকে?
এবারে তোমরা যখন এক্সাম দেবে, এক্সাম দেওয়ার পরে তোমরা ধরো সিলেক্টেড হলে, তারপরে তোমাদের আবার ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। মোটামুটি 1 বছরের কাছাকাছি তোমাদের ট্রেনিং হবে। ট্রেনিং হওয়ার পরে আবার ট্রেনিং হবে, মোটামুটি 2টো ট্রেনিং হবে। একটা হচ্ছে বেসিক ট্রেনিং, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার তুমি যেই র্যাঙ্কে তুমি যাবে তারপরে আবার সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদের ট্রেনিং হবে, ঠিক আছে। 1 বছরের কাছাকাছি তোমার ট্রেনিং হবে। ট্রেনিংয়ের পরে তোমাদের তারপর পোস্টিং হবে, হওয়ার পরে তারপর তোমাদের স্যালারির ডিফারেন্সটা অনেকটা হাই হয়ে যাবে। তোমাদের স্যালারি ইনক্রিজ হবে, ঠিক আছে, বেসিক পেটাও ইনক্রিজ হবে, তো সব কিছু ইনক্রিজ হবে। এখানে আমি বলবো যে কোনো কিছু ঘাটা আমি দেখতে পাচ্ছি না। যদি তোমাদের কাছে গ্র্যাজুয়েশন থাকে, আর যদি 10-এ যদি সায়েন্স থাকে অথবা ITI থাকে, তাহলে আমি বলবো যে অপরচুনিটিটা তোমরা মিস করো না, ওকে। আর আমাকে তোমরা জিজ্ঞেস করতে পারো তোমাদের যদি কোনো পড়াশোনা নিয়ে যদি কোনো ডাউট থাকে, অথবা যারা নতুন প্রিপারেশন করছো কি কি পড়বো, কি কি ছাড়বো, ঠিক আছে, কোন বই পড়বো, ঠিক আছে, ইউটিউব চ্যানেল দেখে পড়বো না বই দেখে পড়বো। তো তোমাদের যা যা কোয়েশ্চেন আছে, তো আমাকে তোমরা ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি সবার এক এক করে রিপ্লাই দেবো, অথবা সেই হিসেবে আমি একটা কন্টেন্টের মাধ্যমে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তোমাদের যদি অতই যদি প্রবলেম হয় পড়াশোনা নিয়ে অথবা ফিজিক্যাল নিয়ে, আমি একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। আর আমাকে আগের ভিডিওটায়, ঠিক আছে, এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, ঠিক আছে। 1500-এর বেশি ভিউজ হয়ে গেছে, আর লাইক অনেকগুলো এসেছিলো, আমি দেখলাম জাস্ট, ঠিক আছে। তো যাই হোক, এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে, আর লাভ ইউ অল, ঠিক আছে। আর কি বলবো, তোমাদেরকে সবাই ভাইয়ের মতো হও, বোনের মতো হও, ঠিক আছে। আমার ভিডিওগুলো অনেকে দেখে, অনেকে সাপোর্ট করে, অনেকে ভালোবাসে। তো আমারও খুব ভালো লাগে যে আমি ডিফেন্সে থাকাকালীন প্লাস হচ্ছে আমি ইউটিউবটা হ্যান্ডেল করছি, আবার আমাকে অনেকে সাপোর্ট করছে, তো এই সব জিনিসগুলো অনেক ভালো লাগে, ঠিক আছে। আর হতে পারে আমি ভিডিওতে কোনো এডিটিং করি না, এডিটিং করব, আর কিছুটা ফলোয়ার্স গেইন হোক, আরও কিছু আমি এডিটিং করব, কিন্তু আমি এখন র ভিডিওই ছাড়ি। র ভিডিও কারা শুনবে, যাদের ফিউচারে নিড আছে, ঠিক আছে, কোনো কিছু পাওয়ার নিড আছে, তারা হয়তো এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছে, ঠিক আছে। তাদের জন্য অনেক ফিউচারের জন্য অনেক বেস্ট অফ লাক, ঠিক আছে। আমি যতটা পারবো তোমাদের হেল্প করব, আর আমাকেও তোমরা একটু হেল্প করো, যতটা আমার পসিবল আমি আমার দিক থেকে করব, ঠিক আছে। পড়াশোনা বলো, ফিজিক্যাল বলো, অথবা আদার্স কোনো ডিফেন্সের জব বলো, ঠিক আছে। তো আমি সব দিক থেকে তোমাদের হেল্প করবো, কী কী পড়তে হবে না, কী কী ছাড়তে হবে। আর এখনকার দিনের কম্পিটিশানটা হচ্ছে পড়াশোনাতে, ঠিক আছে। তো পড়াশোনাটা তোমরা ভালো করে করো, তাহলে গভর্নমেন্ট জব পেতে তোমাদের কোনো সমস্যা হবে না, আমি লিখে দিচ্ছি। আর ফিজিক্যাল তো তোমরা প্র্যাকটিসের সাথে সাথে তোমাদের হয়ে যাবে, মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে ফিজিক্যাল হয়ে যায়, কিন্তু পড়াশোনাটাও অনেকটা টাইম লাগে তুলতে। তো আমি ফার্স্ট অফ অল সেটা বলবো যে তোমরা পড়াশোনাটা ভালো করে করো, তাহলে গভর্নমেন্ট জব পেতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই সমাপ্ত করি। আবার লেটেস্ট ভিডিও আমি নিয়ে আসবো, ঠিক আছে। এরপরে আমি একটা ভিডিও নিয়ে আসবো যেটা রাজস্থানের কিছু অলৌকিক ঘটনা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো বলেছিলাম, কিন্তু আমি মনে করলাম যে এই ভিডিওটা ইম্পর্টেন্ট আছে, তো তাই জন্য আমি এই ভিডিওটা আগে আপলোড করলাম, ঠিক আছে। তো আমি নেক্সট ভিডিওটা আমি সেই রাজস্থানের অলৌকিক কিছু ঘটনা নিয়ে আমি তোমাদের বলবো, যেটা সত্যিকারের ঘটনা, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। তো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ভাইকে ফলো করো, ঠিক আছে। আর তোমাদের যদি গ্রুপ থাকে, গ্রুপের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে। আর এতটা ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ দিলসে। লাভ ইউ ব্রাদার, লাভ ইউ সিস্টার, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে সমাপ্ত করছি। তো ভালো থাকবে তোমরা সবাই। জয় হিন্দ এভরিওয়ান।